হাই গাইজ, আজকে খাসির মাংস কিভাবে রান্না করছি দেখেন। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি একটি থালের মধ্যে নিয়েছি। গরম এটি কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতর তেল নিয়েছি। নেওয়ার পরে এবার আলুগুলো ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে সব আলু ছেড়ে দেওয়ার পরে এবার আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। দেখুন, এইভাবে খাসির মাংস রান্না করলে খুব সুন্দর লাগে খেতে। আলুগুলো যখন লাল লাল করে ভাজা যখন হয়ে যাবে, এবার একটি পাত্রে তুলে নেব। এবার খাসির মাংস মাখাবো টক দই, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপরে এবার ম্যারিনেট করে নেব মাংসগুলো। দেখুন কি কি উপকরণ দেওয়া লাগে, সেই উপকরণগুলো দেখুন। এবার ম্যারিনেট করে নেওয়ার পরে এবার দেখুন সব মাখানোর পরে এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেব। তারপরে দেব পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিতে হবে, পেঁয়াজ কুচিও দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার পরিমাণ মতন হলুদও দিতে হবে। হলুদ দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা সর্ষের তেল দেব। সর্ষের তেল দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমরা পুরো মাখিয়ে নেব সুন্দর করে। মাখিয়ে টাকিয়ে অনেক সময় রেখে দিতে হবে, ম্যারিনেট করে রেখে দিতে হবে খাসির মাংসটা, তাহলে নরম ও সফট হবে। এবার 1 ঘন্টার জন্য আমরা রেখে দেবো। যে আলুগুলো কড়াইতে দেওয়া ছিল সেগুলো এখন লাল লাল হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি একটি পাত্রে তুলে নেওয়ার পরে আমরা গোটা জিরে দেব, তেজপাতা দেব আর পেঁয়াজ কুচি দেব। কিছু পরিমাণে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। এবার যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা রেখে দিয়েছিলাম সেইগুলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার সব নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে যাওয়ার পরে নাড়ানো হয়ে যাওয়ার পরে যখন একটু লাল লাল হবে টমেটো কুচি দেব। দেওয়ার পরে টমেটোটা দেওয়ার পরে নাড়িয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন একটু তেল ছাড়বে তার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো। দেওয়ার পরে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দেবে, যে 1 ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংসই কড়ার মধ্যে ঢেলে দেবো খাসির মাংসটা। এবার ঢেলে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ বসে। এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খাসির মাংস তো এবার কষানোর পরে আমরা ভালো করে নাড়তে হবে, না নাড়লে বুঝবেন তো ভালো লাগবে না খেতে, স্বাদও লাগবে না। ঠিক আছে, এবার কষিয়ানো হয়ে গেলে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পরে এবার আমরা নাড়াবো চাড়াবো। এই দেখুন কি সুন্দর পরিমাণে। এবার যে আলুগুলো ভাজা ছিল সেই আলুগুলো ছেড়ে দেব ঝোলের মধ্যে। ছেড়ে দিয়ে দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার ছেড়ে দেওয়ার পরে এবার নাড়িয়ে চাড়িয়ে এবার অনেকক্ষণ নাড়াতে হবে যেন ভালো করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। যত হোক ভাজা আলু থাকলেও ভাজা হয়ে গেলে এবার আমরা
আর একটু পরিমাণ মতন এবার আমরা জল দিয়ে দেবো। পরিমাণ মতন আবার একটু জল দিয়ে দিতে হবে। এবার জল দিয়ে এবার আমরা ঢেকে রেখে দেবো। এবার ফুটে উঠছে, দেখুন মাংসটা আস্তে আস্তে করে রান্না করছি। রান্না হয়ে গেলে এবার আমরা গরম মশলা দেব। গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এই দেখুন আমরা নাড়াচ্ছি, নাড়িয়ে চাড়িয়ে মাংসটি এবার একটি পাত্রের মধ্যে তুলে নিতে হবে, কেন আমাদের মাংসটি হয়ে এসছে। অনেকক্ষণ আমাদের মাংসটি হয়ে গেছে। এই দেখুন এবার নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা মাংসটি নামিয়ে দিচ্ছি। এই দেখুন একটি পাত্রে নামিয়ে দিচ্ছি। আজকে আমাদের খাসির মাংস রেসিপি।